স্পাইসি চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম ওজনের চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ধীরে ধীরে ওতে তেল, নুন, হলুদ ভালো করে মাখিয়ে, একটু গুঁড়ো লঙ্কাও নিয়েছিলাম, ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে আমি আলু নিয়েছিলাম, 3খানা আলু নিয়েছিলাম, 3 পিস। আমি আলু ছাড়া চিকেন একেবারেই খেতে ভালো লাগে না, ভালোবাসি না। তারপর আলুটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে আবার একটা ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম। তারপর কুচি করে রাখা পেঁয়াজ ওতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটার সঙ্গে একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা জ্বরে যায়। পেঁয়াজটা জ্বরে গিয়ে সোনালি রং হয়ে যাওয়ার পর আমি ওতে ধীরে ধীরে রসুন বাটা, আদা বাটা আর ওতে একটু টমেটো কুচিও দিয়েছিলাম। আমি গুঁড়ো লঙ্কা ওই মাংস ম্যারিনেট করার সময় যতটুকু দিয়েছিলাম তারপর আর ব্যবহার করিনি। আর রসুনের সাথে কিন্তু আমি 4-5খানা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। যেহেতু আমার বাচ্চা খায় তো তাই জন্য আমি আর এক্সট্রা গুঁড়ো লঙ্কা দিইনি। যে খেতে ভালোবাসবে, সে যে আরও বেশি পরিমাণে ঝাল খাবে তা সে দিতেই পারে। তারপর এই মশলা নাড়ার পর যখন একটু জল দিয়েছিলাম, তেল বেরোনোর পর, তেল বেরিয়ে গেল, তারপর ওতে একটু গরম মশলা আমি দিয়েছিলাম অল্প পরিমাণে। তারপর ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেন থেকে যখন জল বেরিয়ে গিয়ে ওটা মরে গিয়ে তেল বেরোলো, তখন আমার তৈরি হয়ে গেল এই স্পাইসি চিকেন।